আমাদের সমাজে এখনো এমন কিছু জায়গা বা এমন কিছু এরিয়া আছে যে এরিয়াগুলা এখনো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই 90 দশকের স্মৃতিগুলোতে। আর আমরা যারা 90 দশকের পোলাপাইন আছি তারাই এই ধরনের মেলা দেখে আনন্দিত হই। তাছাড়া আমাদের বর্তমান প্রজন্মের এমন অনেক শিশু কিশোররা আছে যারা এ ধরনের মেলা আগে কখনোই দেখে নাই, আর তারা এটা জানেও না যে 90 দশকের শিশু কিশোরদের জীবনযাত্রা কেমন ছিল, বা তারা তাদের দাদা নানাদের সাথে কোন ধরনের দোকানপাটে যাইতো বা কোন ধরনের হাটে যাইতো। তারা হয়তো বা অনেকের কাছে অনেক গল্পে শুনছে, বাট আজকে আমি অনেক খোঁজাখুঁজির পরে এমন একটা মেলার সন্ধান পেয়েছি যেখানে আসলে পুরাপুরি 90 দশকের স্টাইলেই এখনও কেনা বেচা হয়, সব কিছুই হয়। এখানে দেখা যায় অনেক দাদা নানার সাথে নাতি নাতিনরা আসে কেনাকাটা করার জন্য। তো এই মেলাটাতে যে আমার মনটা আসলেই অনেক খুশি হয়ে গেছিল, আর এখানে হিউজ পরিমাণ খাবারের দোকান ছিল। চলুন পুরো মেলাটি ঘুরে ঘুরে দেখা যাক আর দেখে নেওয়া যাক যে 90 দশকের জীবনযাত্রা আসলে কেমন ছিল। তো প্রথমেই আমি যে একটি দোকানির সাথে বেশ কিছু সময় কথা বলে ওনার দোকান থেকে বেশ কিছু খাবার ট্রাই করে দেখলাম যে আসলে খাবারের টেস্টগুলো ঠিক আছে কিনা। মাখা 10 টাকা শো, 110 টাকা, 110 টাকা, 100 টাকা কেজি, 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এটা কি বুট মাখা? এটা বুট মাখা, আর আচ্ছা। এটা ছোলা মাখা, এটা 20 টাকা কেজি, 20 টাকা শ, 200 টাকা কেজি। আর পেঁয়াজি আছে, পেঁয়াজি 20 টাকা কেজি, 20 টাকা শ, 200 টাকা কেজি। আচ্ছা, মানে কেজি শ যেভাবে যার যেভাবে মনে চায় নিতে পারবে। আর ঝালমুড়ি আছে 10 টাকা, 20 টাকা যেভাবে নেয়। আচ্ছা, ওনার সাথে কথা শেষ করে প্রথমে অর্ডার দিয়ে দিলাম বুটের। তো এখানে আপনারা দেখতেই পাইতেছেন, জি হ্যাঁ, 90 দশকে ঠিক এভাবেই কাগজের ভেতরে খাবার দিয়ে খাবার পরিবেশন করা হইতো, কিন্তু বর্তমানে এ ধরনের দৃশ্য খুবই বিরল। আমার দেখা খুবই অল্প জায়গাতে আমি এভাবে কাগজে করে খাবার পরিবেশন করতে দেখছি। ফাইনালি আমার বুট নেওয়া শেষ, এখন ট্রাই করার পালা। বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম, আর গাইস বললে বিশ্বাস করবেন কিনা জানি না, বাট সেই পুরনো একটি স্বাদ আসলে আমি এখানে এসে খুঁজে পেলাম। অনেক মজা লাগছে খাইতে। দেন এটা খাওয়া দাওয়া শেষে পুরনো একটি আইসক্রিমের গেম দেখলাম এখানে। মানে একটা আইসক্রিম কিনলে আপনি এখানে একটি ঘুর দিতে পারবেন, আর এই ঘুরে যদি আপনি বাঁধাইতে পারেন, মানে লাখ ট্রাই বলা যায় আর কি। তো একটা, দুইটা, তিনটা অবধি বাঁধাইতে পারবেন, মানে একটা কিনলে 3টা অবধি ফ্রি পাইতে পারবেন। তো যাই হোক, এখন দেখা যাক, আমি ট্রাই করে দেখি। আচ্ছা হইছে, থাক, এটাই নিয়ম, এটাই। আচ্ছা, অল্প একটুর জন্য আমি পাই নাই, আর আমি পাইলেও নিতাম না, কারণ আমি যার কাছ থেকে এই গেমটা খেলছি উনি একটু প্রতিবন্ধী টাইপের ছিল আর কি। দেন ওটা খেলার পরে আরেকটু আগাইলাম সামনের দিকটাতে। এই দিকটাতে দোকানপাটগুলো মাত্র বসা শুরু হয়েছে, আর এই সাইডটাতে সব আপনারা মেয়েদের এবং ছোট বাচ্চাদের খেলনা জাতীয় আইটেমগুলো দেখতে পাবেন। এখান থেকে একটু সামনে এগিয়ে দেখলাম যে একজন দাদা অথবা নানা তার ঘরের ছোট বাচ্চার জন্য খেলনা কিনতেছে। তো যেটা দেখে আমার কাছে আসলেই অনেক ভালো লাগছে। এখন এই সাইডটা ঘোরা হয়ে গেলে আবার পিছের দিকটাতে ফিরে যাইতেছিলাম, আর এখন সামনের দিকটাতে যে মিষ্টি ট্রাই করে দেখব। এই দিকটাতে এসে দেখলাম যে একজন মুরব্বী মাত্র দোকান নিয়ে বসতেছে। মানে আমি যে সময়টাতে গেছিলাম এই সময় দোকানগুলো মাত্র বসা শুরু হয়েছিল। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে চাচা এটা কি, মানে কি মিষ্টি, এটার নাম কি? তো উনি বললো যে এটা দেশীয় ভাষায় চমচম বলে নাকি। আর এখানে কিন্তু ওনার কাছে আরও অনেক মিষ্টির আইটেম ছিল। প্রথমেই চাচা খুশি হয়ে আমাকে একটা সন্দেশ খেয়ে দেখতে বলছিল, এজন্য উনি আমাকে একটা সন্দেশ দিছিল। আর এই সন্দেশটার টেস্টটা কিন্তু ছিল আসলেই অনেক সুন্দর। সন্দেশটা ট্রাই করে আমি এখানে চুপচাপ বসেছিলাম, কারণ আমি আগেও বলছি যে আমি একটু আগে আগে গেছিলাম। এই সময়টাতে দোকানগুলো মাত্র বসা শুরু হয়েছিল, তো চাচা এই দোকানটা সাজাইতেছিল। দেন আমি চাচার কাছে মিষ্টি খাইতে চাইলাম, মিষ্টির অর্ডার দিলাম। দেন চাচা আমাদেরকে মিষ্টি দিল। আমার থেকে আমার ক্যামেরাম্যান বেশি তাড়াই ছিল মিষ্টি খাওয়ার, এজন্য সে ক্যামেরা চালু থাকা অবস্থায় মিষ্টি নিয়ে গেল। এই মিষ্টিটার টেস্টটাও ছিল আসলেই অনেক সুন্দর। ওই যে প্রথমে যে মিষ্টিটা দেখাইছিলাম চমচম নামক, ওই মিষ্টিটাই ট্রাই করে দেখছিলাম। অ্যান্ড দেন লাল লাল একটা গোল গোল মিষ্টি ছিল, ওটাও একটু ট্রাই করে দেখলাম। এটার টেস্টটাও ছিল আসলেই অসাধারণ। তো মিষ্টি খাওয়ার পরে আসলে আর খাওয়ার মতো কোনো কিছুর রুচি ছিল না, একটু বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছিল। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।